হুগলি ত্রিবেণীর ডাকাতকালী রঘু ডাকাত বিধু ডাকাতের পুজো ৫৫০ বছরের পুরনো এই পুজো ঘিরে নানা কাহিনী। হুগলি ত্রিবেণী, এখানে কয়েকশো বছরের পুরনো ডাকাত কালীর মন্দির। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে রঘু ডাকাত এবং বিধু ডাকাতের নাম। এখানে যদি রামপ্রসাদ সেন কোনো ভক্ত বাড়ি গেছিল, উনি যখন ফিরছিল তখন ওনাকে ধরে ফেলেছিল। ধরে ফেলে ওনাকে পুজোর প্রস্তুতি করেছে, করে বলি হবে, মায়ের কাছে উৎসর্গ করে দিয়েছে। রামপ্রসাদ সেন বলছে মাকে গান শোনাবো একটা। বলছে বলো কি গান? ইলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। যখন এই গানটা করছে উনি, তখন দেখছে যে রামপ্রসাদ সেন সেই মা, যে মা সেই রামপ্রসাদ, এরা প্রতিচ্ছবি পায়। এরা বুঝতে পেরেছিল যে মায়ের সাধক। সেই থেকে নরবলি বন্ধ হয় এখানে। শোনা যায় রঘু ডাকাত এবং বিধু ডাকাত, এই দুই ডাকাত সর্দারের হাত ধরে ত্রিবেণীতে কালী পুজো শুরু। প্রায় ৫৫০ বছর ধরে পুজো চলে আসছে। বিধু ডাকাত এবং রঘু ডাকাত ওরা দুজন বন্ধু, এবং ব্রিটিশ পিরিয়ডের সময় ওরা এই কাজটা করতেন। ওনারা ফিল করলেন যে এই কাজে এবং এই বিপ্লবীদের যে কাজ, তাতে সাহায্য না করতে পারলে দেশ মাতৃকাকে এই কবল থেকে মুক্ত করতে পারবো না, স্বাধীনতা আনতে পারবো না, এবং তার জন্য প্রচুর অর্থের দরকার হবে। তখন ওনারা চেষ্টা করলেন যে যে জোরদার জমিদার যেগুলো যারা গ্রামে আছেন তাদের থেকে কিছু অর্থ চাইতে। কিন্তু ব্রিটিশের তাবেদার তো ছিলেন জোরদার জমিদাররা বহু লোক, তাঁরা ওনাদের এই স্বাধীনতা সংগ্রামের কাজে সাহায্য করতেন না। ওনারা তখন কি করতেন, চিঠির মারফত জানাতেন, চিঠির মারফত গিয়ে পয়সা চাইতেন, না দিলে তখন ওনারা লুট করে নিয়ে আসতেন। হুগলির মগরায় রয়েছে বিধু ডাকাতের বাড়ি। সেখানে ভবতারিণীর পুজো করেন স্থানীয়রা। বৈশাখ মাস থেকে চড়ক পর্যন্ত ত্রিবেণীর মন্দিরে বিশেষ পুজো চলে। দীপান্বিতা অমাবস্যায় ল্যাঠা মাছ পুড়িয়ে ভোগ দেওয়া হয়। তখন তো এখানে নরবলি দিত, এখান দিয়ে তো কেউ এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারতো না। মায়ের পুজো করতো, আর দিনের বেলায় কিচেনে কাজ করতো। রাত্রিবেলা ধরো সন্ধ্যের পরে এখান দিয়ে যদি কেউ যেত, বা দুপুরের পরে কেউ এখান দিয়ে যেত, তাকেই ধরে নিয়ে এসে গাছে বেঁধে রাখতো জঙ্গলের মধ্যে। আর সন্ধ্যে হলে ওরা ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসতো, সন্ধ্যের পরে গিয়ে ডেকে নিয়ে আসতো রাত্রিবেলা, নিয়ে এসে মায়ের পুজো পাঠ করে চান পান করে নরবলি দিয়ে যেত ডাকাতি করতো। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।